আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে মাত্র একটি আলু আর 1 কাপ আটা দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই মজার নাস্তা। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, রেগুলার আটা, যেটা দিয়ে আমরা রুটি তৈরি করে থাকি। আর নিয়ে নিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে প্রথমে কিন্তু হাতে ময়ানটা দিয়ে নিতে হবে, তারপর পানি দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, তবে হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণ পানি লেগেছে। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে দেখো খুব সুন্দরভাবে রুটি বানানোর মতো করে খামির করে নিয়েছি। খামিরটাকে আমি 10 মিনিট রেস্টে দেবো। ততক্ষণে দেখো আমি একটা আলুকে সিদ্ধ করে, একটা বড় সাইজের আলু নিয়েছি, ওটা সিদ্ধ করে এভাবে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ঠিক যেভাবে আলু ভর্তা করে থাকি ঠিক সেভাবেই কিন্তু ভর্তাটা করে নিতে হবে। তো এভাবে জাস্ট আলু ভর্তার মতো খুব সুন্দরভাবে আমি ভর্তাটা করে নিয়েছি। ব্যাস, এর মধ্যে কিন্তু আমি কোনো বাড়তি মশলা দিইনি। তবে হাতের কাছে চাট মশলা ছিল না, যদি চাট মশলাটা থাকে এই আলুর জায়গায় তুমি ব্যবহার করতে পারো। তো দেখো এরপর আমি যে খামিরটা করে রেখেছিলাম 10 মিনিট পর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমার 1 কাপ আটায় 5টা পরোটা হয়েছে। খুব সুন্দর দেখো লুচির মতো করে বেলাবেলির ঝামেলা ছাড়াই আমি এভাবে হাত দিয়ে গোল করে নিয়েছি। গোল করে যে আলুর ভর্তাটা করেছিলাম সেখান থেকে 5 ভাগ করে 1 ভাগ দিয়ে দিয়েছি এই পুরের মধ্যে। তো দেখো চারপাশটা খুব সুন্দরভাবে যেভাবে লুচি তৈরি করা হয় সেভাবে করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু কোনো বেলুন দিয়ে বেলে নিইনি, জাস্ট হাত দিয়ে চেপে চেপে এভাবে জাস্ট একটা লুচি বা পরোটার মতো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে। এভাবে দিয়ে জাস্ট ভেজে নিতে হবে। তো প্রথমে আমি গরম তাওয়ায় এভাবে ভেজে নিচ্ছি, ঠিক পরোটা যেভাবে ভেজে নেয় ঠিক সেভাবে। তারপরে আবার তেল দিয়ে সুন্দরভাবে এপিঠ ওপিঠ লাল করে ভেজে নিয়েছি। এই পরোটাটা বাচ্চারা এত পছন্দ করে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। এভাবে সাধারণভাবেই বাড়িতে তৈরি করে দাও, বাচ্চারা দেখবে একদম চেটেপুটে খাবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রকম নাস্তা তৈরি করে দাও, দেখবে ওরা পেট পুরে খাবে। সকাল বিকেলের নাস্তায় এই নাস্তাটা একদম পারফেক্ট একটা নাস্তা। উপরে ক্রিস্পি এবং ভিতরে আলুর পুর ভরা, খেতে এতটাই দুর্দান্ত। তো ভাষায় বলা যাবে না, একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।